প্রিয় বন্ধুরা, এখন কিন্তু নতুন রেশন কার্ডের অনলাইনে আবেদন চলছে। আপনার ফ্যামিলিতে নতুন কাউরের যদি রেশন কার্ড করতে চান, ধরুন আপনার ফ্যামিলিতে নতুন কোনো মেম্বার এসেছে, সেই মেম্বার আপনি নতুন রেশন কার্ড করতে চাইছেন, তো অনলাইনের মাধ্যমে কীভাবে রেশন কার্ডের আবেদন করবেন, কী কী ডিটেলস ইনপুট করবেন, ডকুমেন্ট স্ক্যান করে কীভাবে আপলোড করবেন এবং রেশন কার্ড অ্যাপ্লাই করার পর কতদিন পর আপনি এই রেশন কার্ড হাতে পাবেন এবং আপনার রেশন কার্ডটি কতদিন পর অ্যাপ্রুভড হবে, বা অনলাইন থেকে আপনি একটি রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন এবং কতদিন পর আপনি ওই রেশন কার্ডের যে খাদ্য পাওয়া যায় সেই খাদ্যটি আপনি সরবরাহ করতে পারবেন রেশন ডিলার থেকে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো এবং আমি দেখিয়ে দেবো একটি নতুন রেশন কার্ড অনলাইনের মাধ্যমে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, আমার ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার ভিডিও দেখে আপনি কিন্তু নিজেই নিজেদের মোবাইল থেকে বাড়িতে বসে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। নতুন রেশন কার্ডের আবেদনের জন্য আপনি গুগলে ফুড সাপ্লাই লিখবেন এবং সার্চ করবেন এবং প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটি আপনাকে ওপেন করতে হবে। তো আমি লিঙ্কটি ওপেন করে নিচ্ছি। তো ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এবং একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখুন সিটিজেন হোম রয়েছে, এটাতে ক্লিক করব। তারপর আমি কি করব, প্রথমের অপশানটি ওকে করব, মানে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করব সেকেন্ড অপশান সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এটাতে ক্লিক করব। তারপর অ্যাপ্লাই অনলাইন, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনার সামনে আধারের সাইন অপশন খুলে যাবে। এখানে গার্জেনের আধার কার্ড নম্বর বসাতে হবে, মানে বাচ্চার বাবার আধার কার্ড নম্বর বসাবেন এবং বাচ্চার বাবার আধার কার্ড নম্বর বসিয়ে এখানে চেকবক্সে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইলে 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু বসাতে হবে। মনে রাখবেন, প্রথমে কিন্তু বাচ্চার বাবার বা গার্জেনের আপনার আধার কার্ড নম্বর আপনাকে এন্টার করতে হবে, বুঝতে পারলেন? তারপর ওই মোবাইলে যে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে। আমি ওটিপি বসিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর ওই আধার কার্ডের সঙ্গে যে রেশন কার্ড রয়েছে সেটা ডিটেলস শো করবে এবং ইয়েসে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে রেশন কার্ডের মেন লগ ইন ড্যাশবোর্ড খুলে যাবে। তো আমার সামনে লগ ইন ড্যাশবোর্ড খুলে গেছে এবং প্রেজেন্ট ফ্যামিলি মেম্বারে কতগুলো রেশন কার্ড রয়েছে সেটা ক্লিক করব এবং দেখব এখানে কতগুলো রেশন কার্ড রয়েছে, দেখে দিলাম। তো এই বাচ্চার এই পরিবারের সঙ্গে আমি যুক্ত করার জন্য আমি নতুন রেশন কার্ডের অ্যাপ্লাই করব, তার জন্য আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি। তো মিনিমাইজ করে দিচ্ছি এবং কী করব, অনলাইন ফর্ম সার্ভিস, ওকে। এখানে যাবে এবং 4 নম্বর ফর্মে আপনি ক্লিক করবেন। এখানে যে ফর্ম 4 রয়েছে এটাতে ক্লিক করবেন নতুন রেশন কার্ড অ্যাপ্লাইয়ের জন্য। তো আমি যেহেতু নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করবো, ফর্ম 4-এ আমি ক্লিক করলাম এবং এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবার ওই পরিবারে যতগুলো রেশন কার্ড রয়েছে শো করবে, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার আপনার সামনে যার আপনি রেশন কার্ড করতে চাইছেন তার আধার কার্ড নম্বর এখানে বসাবেন। আপনি রিটাইপ সেকেন্ড করে আপনি রিটাইপ আধার কার্ড নম্বর বসাবেন। বন্ধুরা, আপনি আধার কার্ড ছাড়াও 5 বছরের নিচে বাচ্চাদের কিন্তু আপনি জন্ম সার্টিফিকেট করতে পারেন, ডিজিটাল জন্ম সার্টিফিকেট। এবং আধার কার্ড নম্বর বসানোর পর আপনি ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর ওই বাচ্চার আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক রয়েছে তাতে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপি কিন্তু আপনাকে বসিয়ে আপনাকে আধার অথেন্টিকেশন বা ওটিপি ভেরিফিকেশন করতে হবে। তো ওটিপি আমি সেন্ড করে দিয়েছি এবং ওই বাচ্চার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে তাতে ওটিপি চলে এসেছে। আমি কি করব, ওটিপিটা এখানে বসিয়ে দেবো। তো ওটিপি আমি বসিয়ে দিলাম এবং আমি সাবমিট ওটিপি বা আধার অথেন্টিকেশন ক্লিক করব। এবার আপনার সামনে বাচ্চার আধার কার্ডের যে ডিটেলস রয়েছে সেটা নাম ফার্ম সব কিছু চলে আসবে এবং জেনারেল সিলেক্ট করবেন। তারপর গার্জেনের নাম আপনি এখানে সঠিকভাবে বসে দেবেন। তারপর গার্জেন টাইপ ফাদার মাদার সেটা সিলেক্ট করে নিলেন। তারপর কনফার্মে আপনি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে বাচ্চার ডিটেলস শো করবে এবং আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর এবার আপনার সামনে অ্যাড্রেস ডিটেলস আসবে। অ্যাড্রেস ডিটেলসটা আপনি ঠিকঠাক বসে নেবেন। বিল্ডিং বা নাম্বার যেটা রয়েছে, পাড়া বা স্ট্রিট নেম আপনি ঠিক করে বসাবেন। ডিস্ট্রিক্ট এবং মিউনিসিপ্যালিটি বা ব্লকের নাম থেকে যাবে। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন, ভিলেজটা সিলেক্ট করে নেবেন, পিনকোডটা সঠিক বসে নেবেন, পোস্ট অফিসটা বসাবেন এবং আপনার পুলিশ স্টেশন যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেসের ডিটেলসটা বলা লাগবে না, আপনারা নিজেরাই জানেন, এটা আপনার অ্যাড্রেস ঠিকঠাক করে বসে নেবেন। তো আমি বসে নিলাম। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনার সামনে ডকুমেন্টস আপডেট রইবে। এবার অ্যাড্রেস প্রুফ হিসাবে ওই বাচ্চার যে আধার কার্ড রয়েছে সেটা আপনি স্ক্যান করে 300 KB নিচে আপলোড করে দেবেন। আমি স্ক্যান করে রেখেছি, আমি ডকুমেন্টসটা আমি আপলোড করে দেবো। আপনি জন্ম সার্টিফিকেট ধরে করলে জন্ম সার্টিফিকেট স্ক্যান করে নেবেন, আধার কার্ড ধরে করলে আধার কার্ড স্ক্যান করে নেবেন। তো আমি এখান থেকে চুজ করে নেবো, যেহেতু আমি আধার কার্ড আপলোড করব, আধার কার্ড ধরে করছি। তো আধার কার্ড সিলেক্ট করে এখানে 2টি চেকবক্স রয়েছে, এটা ক্লিক করব এবং আমি জাস্ট ফাইনাল সাবমিটে ক্লিক করব। জাস্ট এইটুকু কাজ। ফাইনাল সাবমিটে ক্লিক করলাম। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর আমার কিন্তু এই বাচ্চার নতুন রেশন কার্ডের আবেদন কিন্তু কাজ সম্পন্ন হয়ে গেছে। দেখুন এখানে সাবমিট কমপ্লিট, সেভ সাকসেসফুলি কমপ্লিট। এইবার আমি কি করব, 2-4 দিন পর আবার বাবার রেশন কার্ড ধরে বা বাবার আধার কার্ড ধরে আমি লগ ইন করবো। লগ ইন করে দেখব এই বাচ্চার রেশন কার্ডটি হয়েছে কিনা। যদি বন্ধুরা 2-5 দিন পর হয়ে যায় বা আপনি 4-5 দিন, 10 দিন, 1 সপ্তাহ, মিনিমাম 15 দিন আপনি ওয়েট করবেন
দেখবেন হয়ে যাবে। তো মিনিমাম বাচ্চাদের ক্ষেত্রে 4-5 দিন টাইম নেয়, কখনো কখনো 1 সপ্তাহের মধ্যেই অ্যাপ্রুভড হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল নতুন রেশন কার্ডের আবেদন কীভাবে করবেন অনলাইনে, এইটুকুই প্রসেস, কোনো রকম প্রবলেম নেই। আপনি কিন্তু ইজিভাবে অনলাইন থেকে বাচ্চাদের রেশন কার্ড বা যে কোনো মেম্বারের আপনি নতুন রেশন কার্ড কিন্তু আবেদন এইভাবে করতে পারেন। এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।